ডিজাইন করতে গেলে লাগে প্যাটার্ন, আর সেই প্যাটার্নটা কোথা থেকে পাবেন? এই প্যাটার্নটা আছে আপনার যে ডিজাইনের মেজারমেন্ট চার্ট, এই মেজারমেন্ট চার্টটা আপনি ডিপার্টমেন্টে দিবেন, সে আপনাকে প্যাটার্নটা ক্রিয়েট করে দিবে। কিন্তু যখন আপনি প্যাটার্নটা করতে দিবেন তখন আপনি তাকে বলবেন ডিএক্সএম এর এএসএম কিংবা এএম ফরম্যাটটা করে দিতে। তো চলুন দেখে আসি কিভাবে প্যাটার্নটা ইম্পোর্ট করতে ফ্লো 3D। তবে আমরা আমাদের যে সফটওয়্যারটা আছে ফ্লো 3D সেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2D এবং 3D অভিজ্ঞতা ডিজাইন করতেছি। এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা যে প্যাটার্ন সেই প্যাটার্নটা কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি সেটা প্রথমে আমরা ফাইলে যেতে পারি। ইম্পোর্ট থেকে ডিএক্সএম দেওয়ার পরে আমার যে ডিজাইনের প্যাটার্নটা যে ফোল্ডারে রাখা ছিল সেই ফোল্ডারটা আমি তাকে ইন্ডিকেট করে দিই এবং সেখানে আমার সেই ফাইলটা রাখা আছে ওইটাকে ক্লিক করার পরে আমি ওপেন করি। ওপেন করার পরে দেখবেন এখানে একটা পপ আপ মেনু আসে। এই মেনুর ভিতরে আপনি কোনো কিছু চেঞ্জ করুন, সরাসরি আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে লোড হলো। লোড হওয়ার পর দেখেন এখানে আপনার প্যাটার্নটা ইম্পোর্ট হয়ে গেল। এরপরে কি করবেন আপনি ড্র্যাগ করে আপনি প্যাটার্নিং ভার্টিক্যালি করে এরপরে আপনি আপনার প্যাটার্নের প্লেসটা আপনি করে নেবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমাদের প্যাটার্ন গুলো করা হয় তখন কিন্তু হাফ ফোল্ডে করা হয়। তখন আমাদের হাফ ফোল্ডার করে নিতে হয়। তো আমরা এখানে আমরা আনফোল্ড করে নিচ্ছি। আমরা আনফোল্ড করে নেই এবং আমাদের যেহেতু স্লিপ লাগে হচ্ছে হলো দুইটা, একটা লেফট এন্ড রাইট। আমরা লেফট এন্ড রাইট হ্যান্ডের জন্য আর এটা হচ্ছে আমাদের নেক জয়েনিং। তো এটাও আমরা আনফোল্ড করে নিই। তো এই হচ্ছিল আমার একটা বেসিক টি-শার্ট ডিজাইনের যে প্যাটার্ন, সেই পরিপূর্ণ প্যাটার্নটা আমরা এখানে পেয়ে গেছি। এটার ভিতরে ধরে আমরা আমাদের যে ডিজাইন আছে সেই আমাদের ডিজাইনটা করতে পারি। আপনারা এতক্ষণ দেখলেন ফ্লো 3D থেকে কিভাবে প্যাটার্ন ইম্পোর্ট করতে হয়। এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুকে লাইক ও ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।